ঈদ মানেই ঘোরাঘুরি, ঈদ মানেই আনন্দ। ঈদের দ্বিতীয় দিন ঘুরতে যায় না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। আমরাও ঈদের দ্বিতীয় দিন ঘুরতে গিয়েছিলাম চিত্রা রিসোর্টে। তো আমরা সবাই মিলে প্রথমে বাসা থেকে বের হয়ে একটা ইজি বাইক নিয়েছিলাম। ইজি বাইকে উঠে তারপরে আমরা কিন্তু নড়াইল চলে গিয়েছিলাম। সবাই খুব সাজুগুজু করেছে। মানহা কিন্তু খুব পোজ দিচ্ছে। তো যাওয়ার পথে কিন্তু বিকাল একটু দুপুর পরেই আমরা বের হয়েছিলাম। বিকালে গ্রামের সৌন্দর্য অনেক দেখতে অনেক ভালো লাগে। আমি যাওয়ার পথে একটু ভিডিও করে নিচ্ছিলাম। গ্রামে গেলে আপনারাও কি ইজি বাইকে বা অটোতে করে ঘুরতে যান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো অটোতে আর ভ্যানে করে ঘুরতে অনেক ভালো লাগে। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি চিত্রা রিসোর্টে। তো এটার ভিতরে গেটের ভিতরে ঢুকতেই দেখলাম বেশ ভিড়, কারণ ঈদের সময় সবাই কম বেশি ঘুরতে যায়। এখানে 50 টাকার টিকিটে কিন্তু ভিতরে ঢোকা যায়। এটা হচ্ছে নড়াইল জেলার ভিতরে অবস্থিত। গেট দিয়ে ঢুকেই হাতের বাম দিকে সোনাঝুরি নামে একটা রিসোর্ট আছে। তো এখানে চাইলে কিন্তু ঘুরতেও আসা যায়, আবার কেউ এসে চাইলে ফ্যামিলি এবং বন্ধুদের সঙ্গে এখানে থাকতেও পারবে দুই একদিন বা যে কয়দিন মন চায়। তো এখানের ভিতরের যে রুমগুলা এগুলা কিন্তু অনেক সুন্দর, তবে আমি দেখিনি, ভিডিওতে দেখেছিলাম। আর এখানে ছবি তোলার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে। তো এখানে কিন্তু অনেক যারা এসেছে তারা এভাবে গাড়ি পার্কিং করে রেখে দিয়েছে। তো আমরা আরেকটু সামনের দিকে যাচ্ছিলাম। এই রিসোর্টটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে চিত্রা নদীর পাড়েই, যেহেতু এখানে সন্ধ্যার সময় আহ নদীর একটা সৌন্দর্য আছে, সেই সৌন্দর্য উপভোগ করা যায়। তবে আমার মনে হয় বর্ষাকালে এই রিসোর্টে থাকতে অনেক বেশি ভালো লাগে। এখানে বাচ্চাদের জন্য একটা কিডস জোন রয়েছে, এটা ভিতরের দিকে। তো এই রাস্তা দিয়ে আর একটু সামনে আগালেই কিন্তু বাচ্চাদের খেলাধুলার জন্য জায়গা রয়েছে। আমরা যখন গেলাম তখন দেখলাম এই সিঙ্গার অনেক সময় ধরে এখানে গান করছিল। জানি না ইনি কে, আমি চিনি না। তো আমরা একটু কিডস জোনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, যেহেতু বাচ্চারা এখানে খেলাধুলা করবে। এখানে কিন্তু গোসল করার জন্য সুইমিং পুলও রয়েছে, তবে সুইমিং পুলে পানি ছিল না, সম্ভবত এই সিজনে সুইমিং পুল মানে গোসল করার উপযুক্ত থাকে না। দেখলাম অনেক ধুলাবালি ময়লা পড়ে আছে। সুইমিং পুলের পাশে দাঁড়ালেই কিন্তু চিত্রা নদীর সৌন্দর্য উপভোগ করা যায়। কিডস জন্যও কিন্তু অনেকগুলা রাইড আছে। এখানে হচ্ছে স্লিপার আছে, তারপর ট্রেন আছে, এরপর হচ্ছে বাচ্চাদের জন্য বেশ অনেক জায়গা জুড়েই কিন্তু খেলাধুলার ব্যবস্থা করা আছে এখানে। বাচ্চাদের জন্য দোলনা, তারপর হচ্ছে ট্রেন, এগুলাতে বেশ মনে হয় 4 থেকে 5টার মতো রাইড আছে। তো এখানে বাচ্চারা কিন্তু এই যে আয়রা, আলিফ, রাফসান ওরা সবাই ট্রেনে উঠেছে। তারপরে মাঠের ভিতরেই কিন্তু সূর্যমুখী ফুলের মানে প্রায় মাঠ ভর্তি সূর্যমুখী ফুল। ওইখানে দাঁড়িয়ে আমরা একটু ছবি তুললাম, তারপর ভিডিও করলাম। এখানে একটি মিনি অ্যামাজন জঙ্গল ছিল, এখানে ভূতের কয়েকটা প্রতিকৃতি দেওয়া হয়েছে। এখানে দাঁড়িয়ে কেউ কেউ ছবি তুলেছে, ভিডিও করেছে। আমরা একটু ভিডিও করে ছবি তুলে চলে এসেছি। ততক্ষণে বাচ্চাদেরও ক্ষুধা লেগে গিয়েছে, ওরা আইসক্রিম খাচ্ছিল। তারপরে মাঠের ভিতরে বেশ কিছু সময় খেলাধুলা করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তারপরে আমরা কিন্তু ওখান থেকে বের হয়ে গিয়েছি। ভিতরে যদিও রেস্টুরেন্ট ছিল, আমরা ওখান থেকে খাইনি, কিছু সময় বসেছিলাম যদিও। তো তারপরে আমরা বাহিরে এসে তারপরে খাওয়া দাওয়া করে বাসায় চলে এসেছিলাম। তো চিত্রা রিসোর্টে যদি কেউ ঘুরতে যান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, আল্লাহ হাফেজ।